নরম গরম ভোটের আবহাওয়া মালদার বুকে। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। সকাল থেকেই দেখা যায় পুরাতন মালদা বিধানসভার ছাতিয়ানগাছি প্রাথমিক বিদ্যালয় 211 এবং 212 নম্বর বুথে অধীর আগ্রহে লোকসভা নির্বাচনের ভোটাররা ভোট দিতে উপস্থিত হন। অপরদিকে মালদা বিধানসভার অন্তর্গত 213 নম্বর বুথে আইহ অঞ্চলের বক্সিনগর 2 নম্বর পিপি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম মেশিন খারাপ থাকায় প্রায় 1 ঘন্টা ধরে ভোট নেওয়া বন্ধ হয়ে পড়ে। অভিযোগ ওঠে সকাল 7টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। মেশিন গন্ডগোল, আমরা তো এসে লাইনে দাঁড়িয়ে আছি। কখন থেকে? মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেল। কোনো নির্বাচন কমিশনের কোনো লোক এসে কি জানিস? মেশিন চেঞ্জ করেছে, এখন টেস্ট হচ্ছে, তারপরে হয়তো আবার ভোটটা হবে। তো আমাদের এই টাইমগুলো লস হচ্ছে, এরা প্রথম থেকে এগুলো টেস্ট করে না। সমস্যা 8টা বেজে গেল, এখনও আমরা পাচ্ছি না বুঝতে লাইনে দীর্ঘ ফোন থেকে দাঁড়িয়ে আছি। তা কি বলছে? কাজ আছে, কাজ বন্ধ করে আমরা এখানে যে সকাল সকালে ভোটটা দিয়ে আমরা বেরিয়ে যাব নিজের কাজে। মানে কী কারণে বন্ধ রয়েছে? মেশিন খারাপ। হবিপুর বিধানসভার কেন্দুয়া বস্তাহারা প্রাথমিক বিদ্যালয়ে 235 নম্বর বুথে ভোট কেন্দ্রের পাশেই বিজেপির পতাকা লেগে থাকার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজিৎ ভগত। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম আমাদের 234, 235 এবং 236 উত্তর মালদার অধীনে হবিপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই 3টি বুথে 100 মিটারের মধ্যে বিজেপির ফ্ল্যাগ লাগানো হয়েছে। নির্বাচন কমিশন কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ইতিপূর্বে অভিযোগ জানিয়েছি, কিন্তু আজকে সকালে ভোট গ্রহণ চলছে, এখনো চলছে, তাদের ফ্ল্যাগ বহাল তবিয়তে এখনো টাঙানো আছে। আরেকদিকে সকালে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। প্লাস্টিকের ভেতরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিলেন। অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন, তাকে এখান থেকে বের করে দিলাম এবং এই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন। লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন, এটা আমি নিজের চোখে দেখেছি। কি কি অভিযোগ রয়েছে আপনার এই বুথে? না, এই বুথে আমি ছুটে এসেছিলাম। আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট, তাকে ডিউটি দেওয়া হয় এখানে, এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে বসতে পারেননি। তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে ফোন করার পর আমি পৌঁছোই এবং তিনি আমার কাছে আসেন, আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি। Shri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। সুজাপুরে 115 নম্বর বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট সহ 3 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। 25 জন এসেছিল সংঘবদ্ধভাবে এসে আমাদেরকে টেনে হিঁচিয়ে মেরে অনেক কষ্ট দিয়েছে। কি দিয়ে মারধর করেছে আপনাদের? এবং লাঠি, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দিয়ে কি মারধর করেছে? হ্যাঁ, মাথায় চোট লেগেছে। কতজনকে মেরেছে আপনাদের? 3 জনকে। হ্যাঁ, বুথ থেকে বের করে
সেন্ট জর্জ তারা স্ক্রিনে ছিল, ওদেরকে দেখে ভয় পেয়েছে, তারা 20-25 ছিল। এদিকে এদিন জীবিত থাকার পরও ভোটার লিস্টে মৃত বলে 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজবাজারের 21 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা বলে জানা যায়। ইংরেজবাজার শহরের গয়েশপুরে ভোট দিতে না পারায় কার্যত নিরাশায় বাড়ি ফেরেন তারা। এইবার প্রতিবারের ন্যায় এবার আমরা ফ্যামিলি সবাই আমরা আনন্দ করে ভোট দিতে এসেছি। আমরা সবাই ভোট দিলাম। বাবার বেলাতে বলছে যে এখানে তোমার বাবার ভোটার কার্ডের উপরে দেখো ডিলিট লেখা আছে, হয়তো অফিস থেকে এটা ভুল করে কেউ করেছে বা ইচ্ছাকৃতভাবে করেছে। প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করলাম, জাহাঙ্গীর আলম, উনি বলছে দেখো আমার কিছু করার নেই। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম, এই মুহূর্তে উনি ভোট দিতে পারবে না, নতুন করে আবার ভোটার লিস্টে নাম উঠাতে হবে। কি আমি ভোট দিতে এসে দেখছি মানে 80 নাম্বার যে নাম লিস্টের নাম আছে সেই লিস্টের নামে আমার আর আমার হাজব্যান্ডের ডিলিটেড করা আছে। হ্যাঁ, মৃত ঘোষণা করা আছে, ডিলিটের মধ্যে ওটা অফিসিয়ালিভাবে সিল দেওয়া আছে, ডিলিট করা আছে নামটা। আজকে আমি ভোট দিতে পারিনি, অথচ আমার হাজব্যান্ড সার্ভিস করেন, উনি কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কিন্তু উনি কিন্তু ডিউটি করতে গেছেন। সোনাঝুরি সহ বেশ কিছু এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির বিধায়ক গোপাল সাহার অভিযোগ, এটা 50 মালদা বিধানসভায় আমরা এখানে বাসুদেবপুর সুকানদিঘি পোলিং স্টেশনে এখানে উপস্থিত হয়েছি। খবর পেলাম যে এখানে কিছু ছাপ্পা ভোট করা বা প্রেসার দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল, তো সেই জন্য এখানে উপস্থিত আমি হয়েছি। খোঁজ নিয়ে দেখলাম তৃণমূল অনেক চেষ্টা করেছে ভোটারকে প্রভাবিত করে কিছু করে যাতে তৃণমূলে ভোট পোল করা যায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ ভোটাররা মানুষের সাথে আছে। অপরদিকে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের তৃণমূলের সভাপতি দুঃখ ঠাকুর জানান, আমরা এখানে তৃণমূল পক্ষ থেকে কোনো ভোটারকে প্রভাব করিনি, উল্টা বরং বিজেপি প্রভাব করেছে টাকা দিয়ে এবং মদ তাড়ি দিয়ে। রাত 10টা-11টা অবধি বাড়িয়ে গেছে। আর ওরা জানে যে বিজেপি খোকেন মুর্মু 5 বছর কিছুই কাজ করেনি SC/ST এলাকায়, এবং গোপাল সাহা যে MLA আছেন তিনি 3 বছর হয়ে গেছেন, একটা কাজও করেনি। নিজের এলাকা 8 মাইলে কাজ করেছে, আমাদের এলাকা কিছু কাজ করেনি। এবং SC/ST এলাকা যেটা আমাদের নিচু শ্রেণীর, যেটা আমাদের মানে সংরক্ষণ যে আমাদের বলেছে সংরক্ষণ মানে শেষ করে দেবে অমিত শাহ, এই মাধ্যমে আমরা তৃণমূল থেকে ভালো রেজাল্ট পাবো। এবং যে আপনার বিজেপি যেটা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। দেবাশিস পালের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, MRI, CT স্ক্যান, NICUর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।